সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিস্টোফার মার্লোর একটি বিখ্যাত ট্র্যাজেডি ডক্টর ফস্টাস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই ট্র্যাজেডির ক্যারেক্টার লিস্ট, থিমস, সামারি এবং কিছু এই ট্র্যাজেডির ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন সম্পর্কে এই ভিডিও শেষে জানতে পারবেন, যা আপনাদের পরীক্ষায় অনেকটা হেল্পফুল হবে বলে আমরা আশাবাদী। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্রিস্টোফার মার্লো রচিত ডক্টর ফস্টাস একটি মহান ট্র্যাজেডি নাটক। এটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। এটি টেম্বারলেন দ্য গ্রেট নাটকের উপর রচিত হয়। এই কারণে এটি 1588 থেকে 1589 সালের মধ্যে লেখা বলে ধরে নেওয়া যায়। মার্লো ডক্টর ফস্টাস নাটকের মূল ভাব এবং উপাখ্যান জার্মান ভাষায় রচিত মূল ফস্টবাস এর অনুবাদ থেকে ধার করেছেন। প্রফেসর ওয়াট মনে করেন, নাট্যকার মার্লো প্রধানত ইংরেজিতে অনুদিত ফার্স্ট বুক এর কাছে ঋণী। এখন চলুন এই প্লে কিছু মেন ক্যারেক্টার সম্পর্কে জেনে নেওয়া যাক। এই প্লে মেন ক্যারেক্টার হচ্ছে ডক্টর ফস্টাস। নাটকটি তিনি কেন্দ্রীয় চরিত্র ও নায়ক। একজন পণ্ডিত মানুষ। উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তেন। আত্মীয় পরিজনদের সাহায্যে তার পড়ালেখা চলত। ধর্মতত্ত্বে তিনি ডক্টরেট। পরে তিনি জাদুবিদ্যা শিখতে চান। সুতরাং তার উচ্চ আকাঙ্ক্ষার জন্য তাকে করুণভাবে মৃত্যুবরণ করতে হয়। এরপরে যে ক্যারেক্টার ভ্যালডিস, তিনি ডক্টর ফস্টাসের একজন অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। একজন প্রখ্যাত জাদুবিদ্যা বিশারদ। তিনি ফস্টাসকে জাদুবিদ্যার প্রাথমিক জ্ঞান দান করেন এবং এটা শিখতে উৎসাহিত করেন। এরপর কর্নেলিয়াস, তিনি ভ্যালডিস ও ডক্টর ফস্টাসের একজন অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। একজন প্রখ্যাত জাদুবিদ্যা বিশারদ। ভ্যালডিসের মতো তিনিও ফস্টাসকে জাদুবিদ্যার প্রাথমিক জ্ঞান দান করেন এবং এটা শিখতে উৎসাহিত করেন। এরপরে ক্যারেক্টার মেফিস্টোফেলিস, তিনি প্রধান শয়তান লুসিফারের চেলা। পরে তিনি ডক্টর ফস্টাসের একজন আজ্ঞাবহ এবং খাস চামচায় পরিণত হন। তার দুষ্কর্মের প্রধানত হোতা হিসেবে আবির্ভূত হন। তিনি ফস্টাসকে জাদুবিদ্যার পূর্ণাঙ্গ জ্ঞান দান করেন এবং রীতিমতো একজন পাপাত্মা। এরপরে ক্যারেক্টার একজন বৃদ্ধ। তিনি একজন পবিত্র মানুষ। তিনি ফস্টাসকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে তিনি ফস্টাসের প্ররোচনায় মেফিস্টোফেলিস কর্তৃক নির্দয়ভাবে প্রহৃত হন। ফলে ফস্টাসকে তিনি অভিশাপ দেন। এরপরে গুড এঞ্জেলস, তিনি ফস্টাসকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য উপদেশ ও উৎসাহ দেন এবং যথারীতি ব্যর্থ হন। তিনি আসলে ফস্টাসের চরিত্রের ভালো দিকের প্রতীকী উপস্থাপন। এরপর যে ক্যারেক্টার ব্যাড এঞ্জেল, তিনি ফস্টাসকে ভুল পথে যাওয়ার জন্য উপদেশ ও উৎসাহ দেন এবং যথারীতি সফল হন। তিনি আসলে ফস্টাসের চরিত্রের খারাপ দিকের প্রতীকী উপস্থাপন। চলুন এখন এই প্লের কিছু মেন থিম সম্পর্কে জেনে নেওয়া যাক। এই প্লের মেন থিম হচ্ছে মেন্স লিমিটেশন অ্যান্ড পটেনশিয়াল, প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, গুড ভার্সাস ইভিল, ড্যামনেশন, নলেজ অ্যান্ড উইজডম। তো বন্ধুরা, চলুন এই পুরো প্লেটির সামারি 3টি পয়েন্ট দিয়ে মনে রাখা যাক। এই প্লের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফস্টাসের জাদুবিদ্যা শেখা ও শয়তানের সঙ্গে চুক্তি। ডক্টর ফস্টাস ছিলেন জার্মানির উইটেনবার্গ শহরে একজন মেধাবী ও সম্মানিত পণ্ডিত। তিনি যুক্তি, চিকিৎসাবিদ্যা, আইন এবং ধর্মতত্ত্ব সহ প্রায় সব বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। কিন্তু তাতেও তার জ্ঞান পিপাসা মেটেনি। তিনি এমন কিছু জানতে অর্জন করতে চাইলেন যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। এই আকাঙ্ক্ষা থেকে তিনি তার বন্ধু ভ্যালডেস ও কর্নেলিয়াসের পরামর্শে জাদুবিদ্যা শেখার সিদ্ধান্ত নেন। কিন্তু তার মনে দ্বন্দ্ব শুরু হয়। একদিকে গুড এঞ্জেলস তাকে সতর্ক করে, অন্যদিকে ইভিল এঞ্জেল তাকে উৎসাহিত করে। ফস্টাস অবশেষে ইভিল এঞ্জেলসের পরামর্শ গ্রহণ করেন এবং জাদুবিদ্যা অনুশীলন শুরু করেন। তিনি প্রথমবারের মতো মেফিস্টোফেলিস নামক এক শয়তানকে আহ্বান করেন
মেফিস্টোফেলিস তাকে জানান যে ফস্টাস যদি সত্যিকারের ক্ষমতা পেতে চায় তবে তাকে তার আত্মা লুসিফারের হাতে সমর্পণ করতে হবে। বিনিময়ে মেফিস্টোফেলিস 24 বছর তার অনুগত সেবক হয়ে থাকবে। প্রথমে ফস্টাস কিছুটা ভয় পেলেও শেষ পর্যন্ত তিনি চুক্তিপত্র স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ফস্টাস শয়তানের অধীন থাকবে এবং খ্রিস্ট ধর্ম ত্যাগ করবে। তারপরে মেফিস্টোফেলিস তার সব ইচ্ছা পূরণ করবে। ফস্টাস যখনই ডাকবে মেফিস্টোফেলিস তার সামনে হাজির হবে। 24 বছর পর ফস্টাসের আত্মা শয়তানের হাতে চলে যাবে। মেফিস্টোফেলিস তাকে একটি জাদুর বই উপহার দেয়, যা দেখে ফস্টাস সব দ্বিধা ভুলে যান এবং আনন্দের সঙ্গে তার নতুন শক্তি ব্যবহার শুরু করেন। এরপর যে 7 পয়েন্ট আমরা মনে রাখবো, জাদুবিদ্যার অপব্যবহার। ফস্টাসের হাতে অসাধারণ শক্তি থাকলেও তিনি সেটির সঠিক ব্যবহার করেন না। তিনি গুরুত্বপূর্ণ কোনো গবেষণা বা মহৎ কাজ না করে শুধু মজা করতে থাকেন। তিনি মেফিস্টোফেলিসের সাহায্যে রোমের পোপের কাছে যান এবং সেখানে পাদ্রির সঙ্গে মশকরা করেন। তিনি অদৃশ্য হয়ে খাবার চুরি করেন এবং চার্চের মানুষদের ভয় দেখান। এরপর তিনি ইউরোপের বিভিন্ন রাজদরবারে গিয়ে জাদু দেখান। জার্মান সম্রাট চার্লস ভি ফস্টাসকে তার ক্ষমতা দেখাতে বলেন। ফস্টাস অতীত থেকে আলেকজান্ডার দ্য গ্রেটের প্রতিচ্ছবি হাজির করেন, যা দেখে সম্রাট মুগ্ধ হন। একবার ফস্টাস এক ব্যবসায়ীর কাছে একটি ঘোড়া বিক্রি করেন এবং তাকে সতর্ক করে দেন যে ঘোড়াটিকে যেন কখনো পানিতে না নামানো হয়। কিন্তু ব্যবসায়ী ফস্টাসের কথা না শুনে ঘোড়াটিকে পানিতে নামান, আর মুহূর্তে ঘোড়াটি অদৃশ্য হয়ে যায়। রাগান্বিত হয়ে ব্যবসায়ী টাকা ফেরত চাইলে ফস্টাস জাদুর বশে তাকে বোকা বানিয়ে বিদায় করে দেন। ড্যানহল্টের ডিউকের প্রাসাদে ফস্টাস রানের অনুরোধে শীতকালে আঙুর এনে দেন, যা দেখে সবাই বিস্মিত হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পণ্ডিত তাকে অতীতে থাকা হেলেনা ট্রয়ের ছবি দেখাতে বলেন। ফস্টাস মেফিস্টোফেলিসের মাধ্যমে হেলেনকে উপস্থিত করেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে চুম্বন করেন। এদিকে তার দাস অজ্ঞান ফস্টাসের বই থেকে জাদুবিদ্যা শেখার চেষ্টা করতে থাকে। একইভাবে এক সাধারণ ব্যক্তি রবিন বই চুরি করে এবং মজা করার জন্য জাদুবিদ্যা প্রয়োগ করে, কিন্তু তারা আসলে কোনো ক্ষমতা অর্জন করতে পারে না। এরপর যে 3rd পয়েন্ট, ফস্টাসের ভয়ঙ্কর পরিণতি। 24 বছর দ্রুত কেটে যায়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ফস্টাস অনুশোচনায় ভুগতে থাকেন। এক বৃদ্ধ এসে তাকে পরামর্শ দেন যে তিনি এখনও ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে রক্ষা পেতে পারেন, কিন্তু মেফিস্টোফেলিস তাকে ভয় দেখায় এবং শাস্তি দেওয়ার হুমকি দেয়। ফস্টাস এতটাই দুর্বল হয়ে পড়েন যে আর ঈশ্বরের দিকে ফিরতে পারেন না। তিনি মেফিস্টোফেলিসের সঙ্গে থাকতেই বাধ্য হন। শেষ রাতে ফস্টাস আতঙ্কিত হয়ে পড়ে। সে স্বর্গ ও নরকের কথা চিন্তা করে এবং নিজেকে রক্ষা করার পথ খুঁজে, কিন্তু তখন আর কিছু করার উপায় থাকে না। ঠিক মধ্যরাতে শয়তানের দাসটা এসে ফস্টাসের আত্মা টেনে নিয়ে যায়। তার মৃত্যু ভয়াবহ হয়, আর এইভাবে তার দুঃখজনক জীবনের সমাপ্তি ঘটে। আর এখানে প্লেটি শেষ হয়। তো বন্ধুরা, চলুন এই পুরো প্লেটির কিছু গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চেন সম্পর্কে আলোচনা করা যাক। হু রোট ডক্টর ফস্টাস? ডক্টর ফস্টাস নাটকটি কে লিখেছেন? ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফস্টাস নাটকটি ক্রিস্টোফার মার্লো লিখেছেন। হোয়াট টাইপ অফ প্লে ইজ ডক্টর ফস্টাস? ডক্টর ফস্টাস কোন ধরনের নাটক? ইট ইজ এ ট্র্যাজেডি। এটি একটি ট্র্যাজেডি নাটক। হোয়ার ডাস ডক্টর ফস্টাস লিভস? ইন উইজেনবার্গ, জার্মানি। উইজেনবার্গ, জার্মানিতে ডক্টর ফস্টাস জন্মগ্রহণ করেন। হোয়াট ডাস ফস্টার ওয়ান্ট? ফস্টার কি চাই? হি ওয়ান্টস আনলিমিটেড নলেজ অ্যান্ড পাওয়ার। সে অসীম জ্ঞান ও ক্ষমতা চাই। উইথ হোম ডাস ফস্টাস মেক এ ডিল? ফস্টাস কার সাথে চুক্তি করে? হি মেক্স এ ডিল উইথ লুসিফার। সে লুসিফার সাথে চুক্তি করে। হোয়াট ডাস ফস্টাস গিভ ইন এক্সচেঞ্জ ফর ম্যাজিক? ফস্টাস জাদুর বিনিময়ে কী দেয়?
হি গিভস হিজ সোল, সে তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে। হাউ লং ডাজ ফস্টাস গেট ম্যাজিক পাওয়ার, ফস্টাস কত বছরের জন্য জাদুকর ক্ষমতা পায়? ফর 24 ইয়ার্স, 24 বছরের জন্য। হু ইজ মেফিস্টোফেলিস, মেফিস্টোফেলিস কে? হি ইজ এ ডেমন হু সার্ভস লুসিফার, সে লুসিফার একজন অনুচর শয়তান। হোয়াট হ্যাপেন্স হোয়েন ফস্টাস ট্রাই টু সাইন দ্য কন্ট্রাক্ট, ফস্টাস যখন চুক্তিতে স্বাক্ষর করতে যায় তখন কি হয়? হিজ ব্লাড ক্লটস বাট মেফিস্টোফেলিস হেল্পস হিম সাইন, তার রক্ত জমাট বেঁধে যায় কিন্তু মেফিস্টোফেলিস তাকে স্বাক্ষর করতে সাহায্য করেন। হোয়াট ট্রিক্স ডাজ ফস্টাস প্লে, ফস্টাস কী ধরনের কৌতুক বা প্রতারণা করে? হি প্লেস প্র্যাঙ্কস অন দ্য পোপ অ্যান্ড গ্রোস গ্রেপস ইন উইন্টার, সে পোপের সাথে ঠাট্টা করে এবং শীতকালে আঙুর উৎপন্ন করে। হু ওয়ান্স ফস্টাস টু রিপেন্ট, কে ফস্টাসকে অনুতাপ করতে বলে? এ গুড এঞ্জেল অ্যান্ড অ্যান ওল্ড ম্যান, একজন গুড এঞ্জেল এবং একজন বৃদ্ধ। হোয়াই ডাজ ফস্টাস নট রিপেন্ট, ফস্টাস কেন অনুতাপ করে না? হি ইজ অ্যাফ্রেড অ্যান্ড থিংস ইজ টু লেট, সে ভয় পায় এবং মনে করে যে খুব দেরি হয়ে গেছে। হোয়াট হ্যাপেন্স টু ফস্টাস অ্যাট দ্য এন্ড, শেষে ফস্টাসের কী হয়? ডেমন্স টেক হিম টু হেল, শয়তানেরা তাকে নরকে নিয়ে যায়। হোয়াট ইজ দ্য মেন লেসন অফ দ্য প্লে, এই নাটকের প্রধান শিক্ষা কি? টু মাচ গ্রেট অ্যান্ড প্রাইড ক্যান ডিস্ট্রয় এ পারসন, অতিরিক্ত লোভ অহংকার একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে। হোয়াট ডাজ দ্য গুড এঞ্জেল রিপ্রেজেন্ট, গুড এঞ্জেল কাকে প্রতিনিধিত্ব করে? হি রিপ্রেজেন্টস গুড অ্যান্ড গডনেস, সে ঈশ্বর এবং নৈতিকতার প্রতীক। হোয়াট ডাজ দ্য ইভিল এঞ্জেল রিপ্রেজেন্ট, ইভিল এঞ্জেল কাকে প্রতিনিধিত্ব করে? হি রিপ্রেজেন্টস সিন অ্যান্ড টেম্পটেশন, সে পাপ ও প্রলোভনের প্রতীক। হু ইজ দ্য রুলার অফ হেল, নরকের শাসক কে? লুসিফার, নরকের শাসক হচ্ছে লুসিফার। হোয়াট ইজ দ্য 7 ডেডলি সিনস সিন, 7টি নিকৃষ্ট পাপের দৃশ্য কি? লুসিফার সোস ফস্টাস 7 সিনস টু ডিস্ট্র্যাক্ট হিম, লুসিফার ফস্টাসকে বিভ্রান্ত করতে 7টি নিকৃষ্ট ভাব দেখায়। হোয়াই ডাজ ফস্টাস ফিল অ্যাফ্রেড ইন দ্য এন্ড, শেষে ফস্টাস কেন ভয় পায়? হি নোস হিজ টাইম ইজ ওভার অ্যান্ড হি উইল গো টু হেল, সে বুঝতে পারে তার সময় শেষ এবং সে নরকে যাবে। হোয়াট হ্যাপেন্স অ্যাট মিড নাইট অন দ্য লাস্ট ডে, শেষ দিনের মধ্যরাতে কী ঘটে? ডেমন্স টেক্স ফস্টাস এ ফরএভার, শয়তানের অনুসারীরা ফস্টাসকে চিরতরে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।